ফুল বলে আছে কোথায়, হাড়ে করে ফুল হয়েছে। আগের দিনই বলছিলাম মানে ডালপালা ভেঙে যাওয়ার উপক্রম, এত ফুল। দেখো একসঙ্গে 4টে ফুল ফুটেছে, ফোটার জায়গা নেই। এটা পুরি বাবারে কি অপূর্ব লাগছে দেখো। কোথায় কালকে তোলনি এগুলো, সেইগুলো পিঙ্কগুলোও তো তাহলে তাই হয়েছে। তা ওগুলো নিও না, ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গিয়ে দেখ, একটা ডালে এমন হয়েছে যে সে মানে ফুটতে পারি, একসঙ্গে 4টে ফুটে গেছে ঝাড়ে করে। আর খেলানোর জায়গাও তো নেই, সে একাই 4টে ফুটে গেছে মাথার উপরে। না, এটা হচ্ছে সেই আবির রঙের, আবির। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্রহ্মকুমার চ্যানেলে। আজ হলো শনিবার, সকালবেলা সদলবলে চলে এসেছি ছাদে। মা তুলছে ফুল, আর আমরা এই ফুল দেখে, মানে এরা তো দেখে না, আমরা রোজ দেখি, তাই এই যে সবাই মিলে ফোন নিয়ে কালকেই মানে অনুষ্ঠান হবে বলে লোক গম গম করছিল, এই আসবে এই যাবে, আর আজ পুরো বাড়ি খালি হয়ে যাবে, এরা সব বিকেলের মধ্যেই বেরিয়ে যাবে। তো চলো আজকের দিনটা এখান থেকেই দারুণভাবে শুরু করি। সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই দিকটা দেখ একসঙ্গে, হ্যাঁ আমি তো ওই ভেঙে না পড়ে যায়, একসঙ্গে 4খানা ফুল, একটা ফুল পড়ে গেছে তলায়। দেখি আমি একটু ঢুকে এখানটা। ওইটা ছোট না, ছোট কি দেখতে হবে, আজকেই সব করে দেবো এক ঝাড়া। দেখ তুই তো ভাত খাবি, কি খাবি না? মাছ ভাজা আলু সিদ্ধ খাবি? তা তোর মাংস তো করতে হবে, নাহলে পোলাওটা উঠবে কি করে তোর? মাছ দিয়ে তুই নয় মাছ দিয়ে ভাত খাবি খুন, অতখানি পোলাও তাড়াতাড়ি করে গরম করে দেখ। ওইটা টিপে দেখ, ওটা ভালো আছে কি? এ পিঁপড়ে ভর্তি। হ্যাঁ ওটা তো হাওয়ায় ঝড়ে ভেঙে গেছে। আগে ওটা ফেলে দে কেটে। এই কী বলতো, একটা মাছের মতন পোকা আছে, এসে ফুটো করে দেয়, এবারে এত মিষ্টি না ঝিঙেগুলো, সেই পিঁপড়ে ব্যার করতে থাকে, ফেলে দে। স্নান হয়ে গেছে, স্নান সেরে যাচ্ছে ছাদে, তখন দেখলে একটা ঝিঙে পেয়ে পারলাম, ঝিঙেটা ছিল বুড়ো হয়ে গেছে। এখন এসছে একটুখানি লাউ শাক কাটবো, দিয়ে ওরা রয়েছে। আর এদিকে আমাদের দেখো সাজানো প্যান্ডেল, দাঁড়ো সব খোলা হয়ে গেল। তাহলে ও কি কাটবে? লাউ শাক দেখে আমাকে কাটতে হবে, দাঁড়া। অল্পই কাট, লাউ গাছ কাটলে কি হয় জানিস, ফেগা দেবে। নাম হয়ে যাবে, দাদারা দেখছে কি করছে রে ভাই। আমাদের বাগান থেকে সবজি তোলা আছে, জল খাওয়াবে।
হ্যাঁ না কেন জল খা এবার না ফ্রিজে মিষ্টি আছে নিয়ে আসবো। আর কাটবি? এখানে সব টবের ওপরে লাউ গাছ, বেগুন গাছ, ঝিঙে গাছ, উচ্ছে গাছ। কতটা পাড়া হয়ে গেল। এতে হয়ে যাবে আমাদের। হ্যাঁ দাঁড়াও দাদা এখানে তো বোতল রেখেছিলাম জলের বোতল। হুম হুম হুম। বন্ধ করে কার হবে? আমার ভাইঝির গোপু সোনা এসেছে পিসির তরফ থেকে সকালবেলা ব্রেকফাস্ট। গোপুর জামা এনেছিস মানু? মা কিচ্ছু আনেনি? আচ্ছা দেখি গিফট দিতে হবে। গোপুর ব্রেকফাস্ট আজকে। চান করে ওই জামাই পরিয়ে দিই, ঠিক আছে? ওই জামাটাই পরিয়ে দিই, আর কিছু করার নেই এখন। খালি গায়ে থাকবে? তাহলে ছাদে গিয়ে চট করে এখনই খুলিয়ে দিয়ে দিলে শুকিয়ে যাবে, ক্লিপ দিয়ে আটকে দিলে। দাঁড়া কাকা এইগুলোকে চান করিয়ে নি, তারপর তুই ওই যে জল রেডি করে দেবে, তখন তুই করবি, ঠিক আছে? একটুখানি আঙুল নিবি। কোন আঙুল? ওই আঙুল ঠেকাই এই আঙুল, এই আঙুল, এই আঙুল, এইটা একটুখানি কপালে দে, কপালে একটুখানি মধু দে, ঠিক আছে? বলো একটুখানি গায়ে এরকম ভুলিয়ে দে। তেল মাখানোর মতন করে মাখা। বাঙালিদের কিছু বলতো না, বাঙালিরা গানের জগৎটা আর টিকিয়ে রেখেছিল গান মারাঠি আতাবন্ধের লতা মঙ্গেশকর বলে থাকে। সকালে রান্নার তোড়ঝোড় শুরু হয়ে গেছে, এদিকে ভাত বসে হয়ে গেছে আর কি। মেজদা খেয়ে কাজে যাবে বলে ভাত ডিম সিদ্ধ, এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এখানে হবে আমার গাছের সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন। এই যে লাউ শাক আর এই সমস্ত সব সবজি দিয়ে হবে। এখানে সুজাতা আজকে আমাকে হেল্প করছে, মাছগুলো ধুয়ে দিল, এবার চিকেনগুলো ধুয়ে দিচ্ছে, ওদিকে দিদি সবজি কেটে দিচ্ছে। আজকে আমার অনেক হেল্পিং হ্যান্ড, রোজ একা একা দৌড়ে দৌড়ে করি, আজকে আর এরা সব করে দিচ্ছে বলে আমি জাস্ট শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে দিই। তোর ভাগনা বলছে ঝাল ঝাল চিকেন খাবে, কে বানাবে? তুই বানাবি? চিকেন বানাবো আমি। সেদিনকার চিকেনটা খেয়েছিলাম না, কবে গেলাম, হ্যাঁ হেবি সুন্দর হয়েছিল। যাকে ঠিক আছে, দেখি দুজনে মিলে বানাবো যেভাবে। তো চলো রান্না শুরু করি। ঘড়িতে বেজে গেছে 10টা 15। বাসে নুন হলুদ, এই বাসে বলছি, মাছে নুন হলুদ মাখানো হচ্ছে। নুন আর হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিলাম, ভাজা হবে। গরম গরম বাটা মাছ ভাজা আর গরম ভাত। কোনটা নেবে গো? এইটা চচ্চড়ি হয়ে গেছে, এবার হচ্ছে যে মাছের তরকারি করবো। হ্যাঁ এবার মাছের তরকারিটা করে নেবো, তারপরে গিয়ে লাস্টে চিকেন হবে। আজকে কি মাছ হয়েছে তো দেখেই তো তোমরা। চলো চটপট করে ভেজে নিই মাছগুলো, তারপরে তারপরে দেখবো যে কি মাছ দিয়ে কি রান্না করা যায়। কেটে দেবো। এই যে দেখা বানো চচ্চড়ি হয়ে গেছে, ঠেকানা লাগে দেখে। এখানে ডাটা চচ্চড়ি করেছি, ওটা হয়ে গেছে। আর এখানে আমার গাছের চিচিঙ্গে পেঁয়াজ কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে। আর এখন এখান থেকে একটু চচ্চড়ি কাটিয়ে দেবো দিদিকে গরম গরম, ও সব টিফিন খাচ্ছে। সব পিছিয়েছ পিছিয়ে ভালো চল।
এই যে চিচিঙে ভাজাটা হয়েই এসছে, এর মধ্যে একটুখানি পোস্ত ছড়িয়ে দিয়েছি। ভাল লাগে বেশ, ঝাল ঝাল করে শুকনো গরম ভাতে খেতে দারুণ লাগে। আর এইখানে হচ্ছে মাছ ভাজা, বাটা মাছ। বাটা মাছ আর কটা কাতলা মাছও আছে। চিকেন কষা, আর এদিকে মাছের ঝাল হবে সেই জন্য। আর এই যে এখানে হচ্ছে গল্প আর ফল খাওয়া। কালকে যে লেফট ওভার কাটা ফলগুলো ছিল সেগুলোই আজকে গতি হচ্ছে, গল্প হচ্ছে আর ফল খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর এইটুকুনি রয়েছে, এই অত বড় তরমুজটা থেকে এইটুকুনি এখনো বেঁচে আছে। এই কাটা তরমুজ না খেয়ে নিলেই ফেলা যাবে। মিষ্টি আর জুস ভর্তি। মা ওদিকে জব করছে। ইমামবাড়া ব্যান্ডেল চার্চ মন্দির আমি কোনোদিন যাইনি। তুমি যাওনি? না। মাকে নিয়ে গেছিল না, ওরা- শৈলেন্দা। ওরা আমি যাইনি তো। চ না, খেয়ে নিবি, 2:30 বাজে। তোরা তো আবার তখন তাড়াহুড়ো করবি। ভাই কই? হ্যাঁ, এই বাঁধের এই মাথা ইমামবাড়া, আর এই বাঁধের টেবিলটার যে অবস্থা, এইখানে বসে খেয়ে নিবি সবাই মিলে। কারণ টেবিলে নাওয়াতেই আর বিরক্তি। কিছু করার দরকার নেই, সব এখানে বসেই খেয়ে নেবে। ঘড়িতে বাজে 2:30 মতন, অনেকটা দেরি হয়ে আছে। এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে। তা আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। আগে তো দেখিয়েছি, যখন রান্না করছিলাম তখন তো দেখিয়েছি। এইখানে আছে চিচিঙ্গে ভাজা, এই যে পোস্ত দিয়ে ভেজেছি। এখানে আছে ডাল আর মাছের ঝাল। এইখানে আছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন। এখানে ভাত আর লাউ শাকের তরকারিটা এই যে এখানে রাখা রয়েছে। এটা নিরামিষে করেছিলাম সেই জন্য। চলো এবার সবাই মিলে একসঙ্গে হাঁড়ি করা নিয়ে আর বসে পড়বো, দিয়ে ওখানে বসে বসেই সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে খাওয়া হয়ে যাবে। আজকেই তো লাস্ট, ওরা চলে যাবে, আবার সেই কবে আসবে তবে দেখা হবে। তো চলো বাড়ি। এই যে আজকে সবাই এই একদম এইখানটায় ডাইনিং টেবিল ছেড়ে দিই। ডাইনিং টেবিলের যা অবস্থা, ওখানে খাওয়ার মতন জায়গা নেই। সবাই নিচে নেমে পড়েছি, এখানে বসে সব খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো কী কী মেনু হয়েছে তোমাদের তো দেখিয়েছি, আর একবার দেখাই। ও, ডাল ভাত মাছ মাংস চচ্চড়ি সব মিলিয়ে মিশে ঘন্ট হয়েছে। চুপচাপ খাও, জামা পারো না আমার মায়ের হাত পেয়েছে, আমি বললাম যেখানে যাবে হাড়ি সামলাতে দেবে। আমাদের মোটা হয়ে গেছে, বললাম না। এই নিয়েছো? একটা নিয়ে আর দেবে। খাওয়া শুরু করা যাবে। সবাই অর্ধেক হয়ে গেছে। মাছটা ভালো না? মাছ তো এখন খাও, ডাল দিয়ে তারা দেবে তো। পাকা কোথায় গেল? এই যে আম মাখা সুজাতা নিয়ে এসছে, কাঁচা মিঠে আম, সেইগুলোকে মেখে রেখেছিল দিদি, এখন দিচ্ছে ধনে পাতা। এইটা এখন এই যে বাড়িয়ে চলে যাবে, রেডি হয়ে নিয়েছে। তার যাওয়ার আগে আম মাখা খাওয়া হবে। হ্যাঁ, দিয়ে সবার দিয়ে একটু একটু করে। এই মশাইকে জিজ্ঞেস করে খাবে? ওর পাপা খাবে খেলে খুব ভালো হবে বলে, পিসি ডাকছে যাও।
আমাকে অল্প দে, আমি আবার বেশি খেতে পারি না। আস্তে ব্যাস ব্যাস। ওই যাবো বাবা সব সুন্দর আছে বাবা তোমার দিচ্ছি আমি এটার মধ্যে এইটা না হ্যাঁ দাও আমাকে একটু গ্রেভিতে না না, দুটো কিছু দিয়ে দাও। এটা তো কেমন দারুণ হয়েছে ওই যাবো একটু একটু নেই না 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 এটা খাওয়া যায় না। খাবি তো কেমন কি আম টকই নেই। আমি ঝোল বেরিয়ে আসছে কে দেখি চিনি গোলা হ্যাঁ আমে চিনি গুলো হতো না, আমে তো টক নেই একদম। চিনি পাওয়া যায় হোক আম তোলা রাজা খাচ্ছি। ভালো করে করে নিয়ে এই চেষ্টা ভালো রেজাল্ট করতে হবে বুঝলি ওই রে মাথা তুলছে, মিমি চলে যাচ্ছে। হ্যাঁ খেলা দেখছে না, খেলা খেলছে। চলো আমরা আবার কি আছি। মানু কাঁদছে তো তোর মা বলে নতুন গিয়ে তোর মা বাবা ওদের সব কিছু দেখিয়ে রাখতে হবে বলো তো। আমি তোমার তো তোমার হ্যাঁ আর খেলে পড় এই সিঁড়ি দিয়ে নামবি মা, খুব সাবধান। ছোট্ট সেল থেকে কিনছি 100 টাকা, ভালো লাগে না? এখানে আলোটার যে কি ব্যায়াম হয় কে জানে, জ্বলতেই চায় না। সব খারাপ। বাসে করে যাবে চলো তাই নাইটি পরে কোথায়? আসছি আমরা হুম হুম। ভালো করে পড়াশোনা করবি নতুন ম্যাডাম আসবে কবে থেকে? সোমবার থেকে। ভালো করে পড়ে নিবি ঠিক আছে আর ভালো রেজাল্ট করতে হবে বুঝেছো ভালো রেজাল্ট না করলে আর কোনো দেখার চান্সই পাবে না হ্যাঁ শোনা ভালো কথাই বলছি রেডি বাড়িতে বলবো, আমি বলবো কোন ফোন করে কি না না ষষ্ঠীতে যাবো না বাড়িতে ফোন করে বলার দরকার নেই টাটা টাটা। তাড়াতাড়ি বেরিয়েই যা ঝড় বৃষ্টি হলে তখন এক্ষুনি রেডি ওই বেরোবে না, রেডি হতে হতে 6টা বেজে যাবে। তালে মাথায় যাতে ঠিক ঠিক দিয়ে তেলটা পড়বে ছিল। টাটা টাটা। গিয়ে একটা ফোন করিস উপরে উঠে। আর শুনতে পাইনি। এই বৃষ্টিও এসে গেছে। কি জোরে ঝড় উঠেছে আর মেঘ করেছে দেখো শুধু চারিদিকে একদম ঝড়ে কালো ঘন মেঘ হয়ে গেছে পুরো। এই বৃষ্টি এসে গেল। ওই দেখে একজন কত উঁচুতে উঠে দাঁড়িয়ে আছে। মানে পড়ে যাবি, আমি ধর গাছ পড়ে গেল। তোল 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 মানো চল আমার কাছে, তুই আমার কাছে আয়। দাঁড়া, এটাকে নিচেই রাখ বাবু। যা রে, ওটা নিচেই বসে রাখ। হ্যাঁ তো একটা দড়ি দিয়ে গাছ পড়ে গেছিল। ঢোক ঢোক মানে ঢোক। হ্যাঁ তুই বাবু তুলে দিয়েছে। বাবা রে
আমাদের এই এক ভয়, গাছ বৃষ্টি হবে, গাছগুলো কি গো সকালে জল দাওনি, ঘরে বসে রয়েছে অথচ জল দাওনি, সারাটা দিন বসে বসে কাটালে। আমি তো এখন ডোবো করে দেবো করে তুমি সকালবেলা তো এমনি দাও, আজকে দাওনি, দেখো কি অবস্থা হয়েছে জিনিয়া গাছগুলো। আজকে আমি ভালো দামি কল লাগিয়েছি, ওই কলে করে পাইপ লাগিয়ে দেবো। পড়বে পড়বে পড়বে, তখন পড়বে। নাবি দাও নাবি দাও নাবি দাও, আগে জবা বেল দুটোই নামিয়ে দাও, মাটির টবগুলো এই করে করে নষ্ট হয়ে যাচ্ছে। বেলটা নাবো আস্তে, কাটানোর আগে। শেকড় বেড়ে গেছে না, সে করে উপরে মাথাটা ভেঙে যাচ্ছে। তোর বড় পিসি তো পৌঁছাবেও না মনে হয় এতক্ষণে। এই বাবু কি করছিস? ও চ, সেই দিকে দেখো না, সুপারি গাছ ডাব গাছ একদম ঝুঁকে ঝুঁকে পড়ছে। হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে। মা কই গেল? কার মা? ওর মা আসেনি। চল চল নিচে নাম, নিচে নাম। আর বৃষ্টিতে সেই বৃষ্টি শুরু হয়ে গেল। ঘড়িতে বাজে 5টা, এখন এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। গোপাল যাচ্ছে নিজের বাড়ি। ওটা কি চুল? হ্যাঁ চুল পড়াশনি তো করে না? চলো হ্যাঁ বাবু, মামারও চলে যায়। হ্যাঁ আলু দিয়ে চলে যা, ওটা তো বাজারের ব্যাগ আলু। আমা দিচ্ছে মা। এই প্রথম গন্ধরাজ লেবুর তরতাজা সুগন্ধ আর নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটেকশনে ঠাসা নতুন অ্যালাইভ সাবান। আম্মা পুরো রিফ্রেশ অ্যালাইভ গন্ধরাজের তাজা সাবানের না বৃষ্টি থেমেছে, এই সময় বেরিয়ে রিটার্ন করা সুপার মা যাবে না, তাই না তাই তো মন খারাপ করলে চলে আসবি, এসে একবার ঘুরে চলে যাবে। সেটাই দিও। আমাকে নিয়ে চলে আসবে, হাতে একটা ফোন রাখবি, ফোন করতে করতে চলে আসবে। দেখে নে দেখে নে, আস্তে করে না। এদিকে বাজারের দিকে রাস্তাটা এদিক দিয়ে চেনো তো? মানুষ এনে না না খবরটা স্পোর্টিং ক্লাবে। হ্যাঁ স্পোর্টিং ক্লাব দিয়ে
এই গিয়ে বাঁদিকের যে ওখানে এক চার মাথার রাস্তাটা, দিদি গেলাম। মিষ্টির দোকান আছে, ওই দোকানটাতে একটুখানি তুমি কি বলে ওইখানটা অটো স্ট্যান্ডও আছে ওখানে একটা। অটোটা দাঁড়ায়, হ্যাঁ অনেক অটো আবার ওখান থেকেই ছাড়ে। না আমি আর যাবো না এখানে। হ্যাঁ হ্যাঁ কি প্যান্ট? দাঁড়া এই মানে দাঁড়া, হাফ প্যান্ট দেখি। ওইটা পড়েছিল মানে ওটা তোমারই প্যান্ট। ও সুজিতদার প্যান্ট পরেছিলিস কি? হ্যাঁ জামারও প্যান্ট পরেছিল। ওই কালো মতন ছাড়া বাবার কাছে যেটা সেটা তো ও পরে আছে, আর একটা হাফ প্যান্ট। যাওয়া যাবো। আচ্ছা তাহলে থাক। এ বাবু থাক। হ্যাঁ থাক, হ্যাঁ ওটা হ্যাঁ মুসায় থাক। ওই জিজ্ঞাসা মেশনের করতো, ওটা। তাহলে ওইটা আমাদের তো হতো না। না ওই ভাইকেই মনে হয় দিয়েছিল পড়তে, যে চান করে উঠে এটা পড়বি না কি বললো, কালকেই মনে হয় না। ও চেনে, মানুষ চেনে তো, যা ধরে দেখে দেখে নিয়ে যা, আবার দেখে দেখে একদিন চলে আসবে। সামনে আমার দাদার জন্মদিন আছে, যদি করি ডাকবো চলে আসবে, বুঝলি? এদিক দিয়ে যা। এরকম দেখছিস তো, এরকম দেখা আমাদের যেরকম চৌবাচ্চা করে সেই খাস। হ্যাঁ বাগালি কালে অন্যরকম। এই যে আবার মালপোয়ার জন্য ব্যাটার রেডি করেছি, এখানে কড়াও বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালাইনি। ও মা তুমি দাঁড়িয়েছো, পাখাটা একটু বন্ধ করে দাও তো, পাখাটা। এখানে নতুন গাছটা না না ওই পুরোনোটাই, মা পাটা সরা, মা পড়ে যাবে তো। এখানে নারকেল কুচিয়ে দিয়েছি আমি, কটা কুচিয়েছি, আর একটু লাগবে। তো গতকাল মালপোয়া, গতকাল করেছিলাম কি বলে মালপোয়া তো ভেজেছিলাম প্রসাদের জন্য, তো সেগুলো সব বিতরণ হয়ে গেছে। তো আজকে আবার মানে পাবলিক ডিমান্ড, যার কারণে আবার তৈরি করছি, তাই তো? হ্যাঁ এক মনে নারকেল কেটে যাচ্ছে। তো চলো ভাজা শুরু করে দিই, ঘড়িতে বাজে। হ্যাঁ ও তো খেয়ে নেবে তো। হ্যাঁ খাবে কেন, তো কেটে দেবে। কাজু একটা বাদাম খা। এই যে ফার্স্ট মালপোয়া সুন্দর লুচির মতন ফুলেছে। এই যে ব্যাটারও এখানে গোলা হয়ে গেছে, এক এক করে শুরু করি। আর যে জলখাবারে মানে সন্ধেবেলায় যে টিফিন খাবে তাতে মালপোয়াই খাওয়া হবে, গরম গরম মালপোয়া। আর ছেলে গেছে ফুচকা আনতে, ও আবার এই সমস্ত মিষ্টি পিঠে এই জাতীয় খাবার খায় না, ওই জন্য ও গেছে ফুচকা আনতে। না খেতে গেছে, যাই হোক খেয়ে আসবে। আর আমাদের এখন সন্ধেবেলায় একটু জল খাবারের মতন করেই করছি, সবাই মিলেমিশে। এখন সন্ধেবেলা সব ঘরে ঢুকবে কাজ থেকে এসে, যদি দেখে মালপোয়া ভাজা হচ্ছে গরম গরম, তাহলে তো ওদের খুশির ঠিকানা থাকবে না। তো চলো চটপট করে ভেজে নিই। আজ বিকেলবেলায় এমন বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদার চেঞ্জ। আমি দেখো পাখাও চালাইনি, শুয়েছিলাম। মালপোয়া ভাজলাম দেখলে, সবাই খেলো, আমিও একটু খেলাম, খেয়ে শুয়েছি না। আর দুদিন ধরে এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। লুচি ভাজার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। এখন 9:45 বাজে, দেরি আছে। ছেলের মতনই একটুখানি ভাজবো, তো ওই লুচি ভাজবো। তো চলো লুচিগুলো ভেজে নিয়ে আবার রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুতে হবে, তার কারণ আবার মর্নিংয়ে ওর বাবার ডিউটি। তো চলো আর বেশি দেরি করব না, তরকারিগুলো গরম করে লুচিটা করে নিই।